আসলে তো খালেদা জিয়া এবং বাংলাদেশের গণতন্ত্র এ দুটো একসাথে মিলে সবসময় একাকার, এবং তাকে যে আপসীন নেত্রী বলা হয় তার কারণ এটি হচ্ছে যে বাংলাদেশে যখনই গণতান্ত্রিক উত্তরণের প্রয়োজন হয়েছে, গণতন্ত্রে আঘাত এসেছে, উনি সামনে দাঁড়িয়েছেন। এবং যে কারণে আমরা সবাই ওনার জন্য প্রার্থনা করছি। আমি আপনার অনুষ্ঠানের যারা দর্শক দেখছেন তাদের অনুরোধ জানাবো তার জন্য প্রার্থনা করার জন্য, দোয়া করার জন্য, যেন আল্লাহ রাব্বুল আলামিন ওনাকে সুস্থতা দান করে। আমি ব্যক্তিগতভাবে তার জন্য দোয়া করবো যেন উনি সুস্থ হন। এই কারণেই যেটা আপনি বললেন যে তার শূন্যতা পূরণ হবার মতো নয়। আপনি উনি 9 বার, আমার যদি ভুল না বলে থাকে, আমি এরশাদের সময় 7 বার এবং পরবর্তীতে আরো 2 বার, 111-এর পরে একবার এবং 18 সালের পর তো দীর্ঘ সময় উনি জেলে থাকলেন। সো এটা এই জন্য আমি বলছি যে যখনই দেখেন এই যে জেলে যাওয়ার যে প্রক্রিয়াটা বা যখনই ওনার উপর নির্যাতন নেমে এসেছে, তখনই আসলে জাতি এবং দেশ একটা অনিশ্চয়তার মধ্যে ছিল। এখন আমরা টানেলের শেষ প্রান্তে আলো দেখতে পাচ্ছি, যখন ফেব্রুয়ারি মাসে নির্বাচন হবে বলে আমরা আশা করছি। কিন্তু ওনার উপস্থিতিটা খুবই গুরুত্বপূর্ণ। দেখুন, আমরা অধ্যাপক ইউনূসকে অনেক শ্রদ্ধা করি, কিন্তু এই মুহূর্তে সম্ভবত আর্গুয়েবলি নয়, দ্ব্যর্থহীন কণ্ঠেই বলা যায় যে কারো মুখ থেকে যদি কোনো কথা আসে যে এটা অবশ্য পালনীয়, সেটা বোধহয় সম্ভবত বেগম খালেদা জিয়া, বা জাতির যে কোনো বিষয়ে সিদ্ধান্ত দেওয়ার মতো এবং সবাই মেনে নেবেন, এটা আমি জামাত ইসলাম এবং এনসিপি কে ইনক্লুড করেই বলছি। যে জাতির যদি সেরকম সংকট দেখা দেয়, মাঝে মাঝে যে আমরা অনিশ্চয়তার কথা শুনছি, সেটা সামরিক বাহিনী হোক বা রাজনৈতিক দলগুলো হোক, নতুন দল হোক, যেই হোক, বাম দলগুলো হোক, ওনার প্রতি শ্রদ্ধা জায়গাটা কিন্তু অনেক বেশি। একজন ফ্যাসিস্ট ওনাকে আস্থা করে নিক্ষেপ করতে চেয়েছিলেন, তিনি নিক্ষিপ্ত হয়ে আজকে সবার ঘৃণার পাত্র হয়ে পার্শ্ববর্তী দেশে মৃত্যুদণ্ডের যে বোঝা সেটা মাথায় নিয়ে বসে আছেন। কিন্তু আজকে দেখেন, আপনি সোশ্যাল মিডিয়া দেখেন, হাসপাতালের সামনে দেখেন, যতটা না বিএনপির কর্মীরা আহ, দোয়া করছে, তার জন্য প্রার্থনা করছে বিভিন্ন ধরনের মানুষ, তাতে সাধারণ মানুষ এতে বেশি উদ্যোগী হচ্ছে। ছোট্ট একটা উদাহরণ আপনাকে দিই। আমি একটি হলের প্রভোস্ট, আপনি জানেন আমি সলিমুল্লাহ মুসলিম হলের দায়িত্বে আছি এই মুহূর্তে। আজকে সন্ধ্যায় এই হলের যিনি জিএস, তিনি অন্য একটি দল করেন, তিনি আমাকে ফোন করে অনুমতি এবং সাহায্য চাইলেন। তিনি খালেদা জিয়ার জন্য দোয়া মাহফিল আয়োজন করতে চান। সেটা কিন্তু আমার যতদূর মনে হয় ছাত্র দলের ছেলেরা আমার সঙ্গে যোগাযোগ করেনি যে দোয়া মাহফিল করবে। কথাটা এই জন্য বললাম, আমি ছাত্র দলের দোষ খুঁজছি না, আমি কথাটা একটা উদাহরণ হিসেবে দিলাম যে ছোট ইউনিট একটা হলের, সেখানে কিন্তু অন্য একটি রাজনৈতিক দলের ছাত্র সংগঠন তারা বলছে যে তারা দোয়া করতে চান। এই কথাটা থেকে এই কারণে আমি বললাম যে এর অর্থটা দাঁড়ায় যে উনি কতটা অনিবার্য। যে রাজনীতিবিদ, সামরিক বাহিনী, সরকার বা যারা অন্যান্য দলগুলো এখন সক্রিয়, এবং তাদেরও ছাত্র সংগঠন সবারই কিন্তু চাওয়া যে খালেদা জিয়া দীর্ঘজীবী হবেন। এবং হুম। এমন একটা মুহূর্তে আজকে আমরা দাঁড়িয়েছি, যখন ওই যেটা একটু আগে বললাম যে একজনের কথা শুনতে পারে গোটা জাতি, এবং আমি এটা দ্ব্যর্থহীন কণ্ঠেই বলতে চাই যে খালেদা জিয়া যদি যে সংকটগুলো আমরা আশা করছি সামনে, ইভেন নির্বাচন হয়ে যাওয়ার পরে যে আশঙ্কাটা আমরা করছি যে বিএনপি জামাত হয়তো মুখোমুখি হবে, এনসিপি মাঠে থাকতে পারে, একটা অস্থিতিশীল বাংলাদেশের দিকে আমরা যেতে পারি, তার জন্য খালেদা জিয়ার বেঁচে থাকাটা খুব জরুরি। কারণ একজন অবিসংবাদিত নেতায় উনি পরিণত হয়েছেন, এবং ওনার জায়গাটা কিন্তু এই মুহূর্তে পূরণ করা সম্ভব না। এবং যে কারণে আমরা তার দীর্ঘায়ু কামনা করি। আমি দুটো উদাহরণ আপনাকে দেই, ওনার চারিত্রিক দুটো উদাহরণ। আমরা জানি যে উনি রাজনীতিতে আসাতে খুব বেশি আগ্রহী ছিলেন না। এবং যখন 92 সালের 3রা জানুয়ারি উনি বিএনপির প্রথম সদস্য ফর্ম পূরণ করেন, তার আগে কিন্তু লম্বা একটা অধ্যায় আছে। এবং 84-তে গিয়ে কিন্তু উনি, আমি যদি ঠিক মনে থাকে আমার, 84-র 10ই মে উনি দলের চেয়ারপারসন হয়েছিলেন। এবং কখনো অতি উৎসাহী রাজনীতিবিদ উনি ছিলেন না। প্রেসিডেন্ট জিয়া মারা যাওয়ার পরে, 30 এপ্রিলের পরে উনি সহজেই প্রধান হুম। রাষ্ট্রপ্রধান হতে পারতেন, প্রেসিডেন্ট হতে পারতেন। উনি হননি। যখন 21শে জানুয়ারি বিএনপির পরবর্তী 82 সালের 21শে জানুয়ারি যখন বিএনপির প্রধান নির্বাচনের কথা আসে, তখনও কিন্তু যখন সাত্তার সাহেব ওনার কাছে গেছেন, গিয়ে বলছে যে আমি দলের প্রধান থাকতে চাই, তখন বিএনপি কে রক্ষা করা অনেক বড় একটা দায়িত্ব ছিল। কারণ অনেকে ইতিমধ্যেই সাত্তারের মন্ত্রিসভায় চলে গেছে, পিছনে এরশাদের একটা বড় ষড়যন্ত্র ছিল যেন উনি রাজনীতিতে না আসতে পারেন। এই ছোট্ট গল্পটা আমি এই জন্য বলছি, তাহলে বোঝা যাবে যে প্রেক্ষাপটটা কত গুরুত্বপূর্ণ ছিল। পরে দেখেন, 7ই নভেম্বর 1982-তে উনি প্রথম জনসম্মুখে আসেন। তারপরে আরেকটা অ্যাপিয়ারেন্স ছিল আমাদের, আমার যদি মনে পড়ে হিস্ট্রি বই থেকে, যে 28শে সেপ্টেম্বর 1982 আমাদের জাতীয় সংসদ ভবনের এই ভবনের উদ্বোধনের বিষয় ছিল। তখন উনি, সাজিদুর রহমান, প্রেসিডেন্ট সাত্তার এবং উনি প্রথম সারিতে আসেন। তখন থেকে কিন্তু উনি আমাদের রাজনীতির পোস্টার উম্যান।
এটাই ইনফরমেশনটা আমি এই জন্য দিলাম। এবং উনি যে প্রক্রিয়ায় বিএনপিতে এসছেন, কোনো জোর জবরদস্তি করেনি। প্রথমে উনি সাত্তার সাহেব প্রেসিডেন্ট হুম ছেড়ে দিয়েছেন, দলের প্রধানের পদ ছেড়ে দিয়েছেন, উনি সিনিয়র ভাইস প্রেসিডেন্ট হয়েছেন, পরে চুরাশিতে হুম এসে উনি দলের প্রধান হয়েছেন। উনি কখনো কোনো পদের জন্য লালায়িত ছিলেন না। ওই যে বললাম যে ছবিটার কথা বললাম, আপনি এই ছবিটা দেখবেন, বিভিন্ন জায়গায় প্রকাশ এটা আগে হয়েছে। 2 নাম্বার, আপনি এরশাদ বিরোধী আন্দোলনের সময়, পার্টিকুলার ৮৬ ইলেকশনের সময় সব দলকে ইলেকশনে চলে গেল আওয়ামী লীগের সঙ্গে। ওনার হিসাব কিতাব অনেকে ভুল মনে করতো, কিন্তু উনি সব ভুল প্রমাণ করে, এবং ৯০ ইলেকশনকে সবাইকে ভুল প্রমাণ করে উনি ক্ষমতায় এসেছিলেন। এটা গেল 1 নাম্বার স্টোরি। 2 নাম্বারটা হচ্ছে দেখেন, 14 সালের নির্বাচনে যখন শেখ হাসিনা ওনাকে বললেন যে আপনি, হুম। না, তার আগে আরেকটা অধ্যায় বলতে হবে আসলে খালেদা জিয়ার সম্পর্কে, সেটা হচ্ছে ওয়ান একটু ইলেভেনের সংক্ষেপে। পরে। হ্যাঁ, 30 সেকেন্ড। 111-এর পরে উনি একজন চলে গেলেন দেশের বাইরে, হুমকি ধামকি দিতে থাকলেন। উনি কিন্তু বলেছিলেন যে আমি দেশ ছেড়ে কোথাও যাব না, কারণ এই দেশে হুম এই জনগণের উপকার, এই দেশ, এই গণতন্ত্র হুম রক্ষা করতে হলে আমাকে দেশে থাকতে হবে। উনি যান নাই। 14 নির্বাচনে দেখেন যে সবাই আমরা, এবং আমারও মনে হয়েছিল তখন আমি তরুণ শিক্ষক, যে উনি বোধহয় ভুল করলেন। স্বরাষ্ট্র মন্ত্রীর স্বরাষ্ট্র উপদেষ্টার পদ দেওয়া হবে, শেখ হাসিনা থাকবেন, ভাগযোগ হবে এবং একটা নির্বাচন হবে। এবং সবাই কিন্তু আমরা ভুল প্রমাণিত হয়েছে, উনি ঠিক প্রমাণিত হয়েছে। এই যে সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতা, যেটা যে কারণে তাকে আপসী নেত্রী বলা হয়, সেই আপসীনতার জায়গা এবং রাজনীতিকে বোঝা, জাতির জন্য সঠিক হুম সিদ্ধান্ত দেওয়া, এটি ওনার রাজনীতির যে কেরিয়ার, যুগে যুগে উনি এটা প্রমাণ করেছেন। সেজন্যই কিন্তু খালেদা জিয়া এখন যে ক্রান্তিকালে, ওই যে বললাম জিয়াউর রহমানের মৃত্যুর পরে, 86-তে, 90-এ, 111-এর পরে, ফ্যাসিস্ট, এখনো ওনার মতো প্রজ্ঞাটা দরকার। এবং আরেকটা জিনিস বলে রাখি, বিএনপি, তারেক রহমান সাহেব অনেকদিন থেকে অ্যাক্টিং প্রেসিডেন্ট, আমি হুম রেসপেক্ট রেখেই বলছি, 3টি আসনে ওনাকে কিন্তু এমপি ক্যান্ডিডেট করে বিএনপি বা নির্বাচনে নেমেছে। এটার অর্থ হচ্ছে যে বিএনপি হুম খালেদা জিয়ার ইমেজ এবং তার যে ব্যক্তিত্ব এবং জাতির কাছে গ্রহণযোগ্যতা, সেটা বোঝার জন্য ওই যে 1982 সালের 28শে জানুয়ারি উনি গিয়েছিলেন সংসদ ভবন উদ্বোধন করতে, জাতির সামনে হুম হুম প্রথম প্রকাশ হয়েছিলেন, নট অ্যাজ এ ফার্স্ট লেডি, অ্যাজ এ লিডার। সেই জায়গাটাতে কিন্তু আমরা সবাই ওনাকে এখনো রাখি, এবং বিএনপি এখন অ্যাজ এ দল নিশ্চয়ই রাখছে। এবং নিশ্চয়ই সেজন্য ডক্টর এত আব্দুল্লাহ মানুষের মামুন। ভিড়, এত মানুষের আকুতি।